তো আজকে সুন্দর কথা বলছেন যে আমরা প্রত্যেকদিন ভগবদ গীতার বিষয়ে আলোচনা করতেছি। ভগবদ গীতা চলছে। তো আজকে হচ্ছে 22 নম্বর শ্লোক। ঠিক আছে? তো 22 নম্বর শ্লোকে কি বলছেন? দুঃখের কারণ কি? আজকে কিন্তু ভগবান সুন্দরভাবে বর্ণনা করছেন যে দুঃখের কারণ কি। দুঃখের কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বাসনা। ঠিক আছে? আমরা যদি এই জগতের সুখ লাভ করতে চাই, যদি আমাদের কোনো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা না থাকে, তাহলে এই জগতের দুঃখের কোনো কারণই নেই। আছে? কারণ নেই। কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা অধিক। তাই এখানে প্রভুপাদ দুটো শ্লোক বলছেন, একটা হচ্ছে পদ্মপুরাণ থেকে, আর একটা হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধর 1 নম্বর শ্লোক থেকে। এই কথা কেন বলছেন? এই জন্য বলছেন, যদি আপনি দুঃখ থেকে, আজকে বলছেন যে যদি আপনি দুঃখ থেকে পরিত্রাণ চান, তাহলে আপনাকে কি করতে হবে? ইন্দ্রিয়ের বাসনাকে সংযত করতে হবে। কর্ম দেখেছেন? কচ্ছপ যাকে বলা হয়। ঠিক আছে? তো কচ্ছপ কি করেন? তার সময় অনুসারে পা মাথা সব বের করেন, আবার সময় অনুসারে কেউ যখন হামলা করে দেখবেন ও এমনভাবে গুছিয়ে রাখবে কেউ জানতেই পারবে না যে ও বেঁচে আছে না মরে গেছে। কি জানে? ও দেখবেন এত সুন্দর শক্ত হবে, ওর ওপর ক্রিকেট বল যদি পড়ে কিচ্ছু হবে না। ঠিক আছে? কেন? কারণ ওর সময় অনুসারে ও ব্যবহার করে। তা সেম আমাদেরও সময় অনুসারে আমরা ব্যবহার করতে হবে। কেননা এই ইন্দ্রিয়গুলি হচ্ছে অনিত্য। কি? অনিত্য। দেহটা কি? অনিত্য। নিত্য কি? নিত্য হচ্ছে আত্মা। তো যদি নিত্য আত্মা হয়, তাহলে অনিত্য বস্তু দিয়ে কখনো আমরা নিত্য বস্তুকে সন্তুষ্ট করতে পারি? কি মনে হয়? আপনি কখনো বিচার করে দেখেছেন যে আপনার দেহের মধ্যে আত্মা হচ্ছে নিত্য বস্তু আর দেহটা হচ্ছে অনিত্য, তাই না? তা আপনি কখনো চিন্তা করেন তো, আত্মাকে কখনো কোনোদিন সন্তুষ্ট করতে পারছেন না? পারবেন না? প্রয়াস করছেন? পেরেছেন? আদৌ পারবেন না। আপনি এও চিন্তা করেন, দেহ তো জড়, আমাদের চোখ নাক হাত পা কান জিহ্বা ত্বক এগুলো তো অনেক জড় না? এরকম কখনো আমরা সন্তুষ্ট করতে পারছি? আপনি চোখ দিয়ে ভালো ভালো জিনিস এখনো যদি দেখেন, তার প্রতি আকৃষ্ট হয়ে যান, সন্তুষ্ট করতে পারছেন? এও দিয়ে আপনি চিন্তা করেন তো, জিহ্বা দিয়ে আপনি এত কিছু খাচ্ছেন, জগতের এমন কোনো বস্তু নেই যে আপনি খান নাই। কি? ছোটবেলার থেকে শুরু করে এখন বয়স কত চলে? 40 চলে বা 50 চলে। তো এ অবধি আমরা খাচ্ছি। জিহ্বা কখনো বলে বা বলেছে আপনাকে যে আর আমি খাবো না, আমার আর স্পৃহা নাই? বলেছে? ও কি বলছে? আরো চাই, আরো চাই। এও দেখেন, আপনি স্পর্শ, আপনি এই হাত দিয়ে অনেক কিছু স্পর্শ করেছেন, এই হাত কখন আপনাকে বলছে? কি বলছে? যে ভাই তুমি আর অসৎ কাজে স্পর্শ করো না, তুমি আমাকে এখন সৎ কাজে ব্যবহার করো। কোনোদিন বলেছে? বলে নেই। পা কোনোদিন বলেছে? বলে নেই। আপনার এমন কি আপনার পুরো বডিটা, পুরো বডিটা, আপনি পুরো বডিটাতে যা দিচ্ছেন তাই তো হচ্ছে। ঠিক আছে?
এখন চিন্তা করেন এই বডিটাকে ধরে রাখার জন্য কত প্রয়াস করতেছেন, কত প্রয়াস করতেছেন। আলতা, লিপস্টিক, সোনো, পাউডার, দামি কসমেটিক, দামি কি সব হাই কোয়ালিটি, এখন ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের। এরপরও আপনি চিন্তা করেন তো এই দেহটাকে ধরে রাখতে পারছেন? এমনকি আপনার দেহের মধ্যে যে আত্মাটা আছে সেও কিন্তু সন্তুষ্ট না। এমনকি আপনার এই জড়জগতের প্রত্যেকটা ইন্দ্রিয় কেউ সন্তুষ্ট না। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা এত কিছু যে ভোগ করতেছি, ভোগ করার পরিণাম কি সুখ পাওয়া না দুঃখ পাওয়া? হ্যাঁ, দুঃখ পাওয়া। আমি ভোগ করছি মানে কি সুখ পাওয়ার জন্য নাকি? সুখ পাওয়ার জন্য না? তাহলে আমি ভোগ করার উদ্দেশ্যে কেন আমি দুঃখ পাবো? কেন দুঃখ পাবো? কি প্রশ্ন হয় কি না? এখানে তো আজকে শ্লোকে তাই বলছেন যে যে হি সংস্পর্শ যা ভোগ দুঃখ জনয় এবতে। দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে যে হি সংস্পর্শ কি ভোগ দুঃখ এবতে। আপনি যে দুঃখের কারণ হচ্ছে আপনার ভোগের বাসনা। আপনি খাওয়া দাওয়া বন্ধ করেন, আপনার কোনো দুঃখ নেই। আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেন, আপনার কোনো দুঃখ নেই, আছে? আপনি এই চিন্তা করেন তো, ভগবান রামচন্দ্র যখন বনে ছিলেন, কত বছর বনে ছিলেন? 14 বছর। তো 14 বছর বনে রামচন্দ্র কখন খাওয়ার চিন্তা করে নেই। তিনি তো ভগবান, তিনি ভগবান হয়েও এই জগতের জীবকে শিক্ষা দিয়েছেন কি তিনি বনে থাকার সত্ত্বেও তিনি কখনো খাওয়ার চিন্তা করে নাকি? কেন? তিনি জানেন যে এটা খাওয়ার আমাদের জন্য বরাদ্দ আছে, না চাইলে আমি খাবো। আপনি সামান্য একটা লজিক, রামচন্দ্রের কথা বাদ দেন, এই জগতের লজিক দিচ্ছি আপনাকে। আপনি একদিন একাদশী করেছেন, করেছেন কিনা? ধরেন মনে কাছে কালকে একাদশী করলেন, ঠিক আছে? তো একাদশী করলেন, পরের দিন আপনি একাদশী করে স্নান করে তিলক করে আপনি একটু রাস্তায় বেরান, কেউ না কেউ আপনাকে ডেকে নিয়ে যাবে, কেউ না কেউ আপনাকে নিয়ে যাবে। কেন? কারণ যেহেতু আপনি ভগবানের তপস্যা করেছেন, তা ভগবান আপনাকে ফলটা দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, দিয়ে যাবে কিনা? তাহলে আপনি চিন্তা করেন যে এখানে আজকে শ্লোক বলছে যে আমাদের দুঃখের কারণ কি? ভোগ। আমরা যত ভোগের বাসনা করব তত দুঃখের। এখানে শিলা প্রভুপাদ বলছেন যে কি বলছেন? এসে না শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় 1 নম্বর শ্লোকে যে বলছেন, এই কথা কাকে বলছেন? বলছেন হে পুত্রগণ। কে বলছেন? ভগবান ঈশ্বরদেব তার পুত্রদের বলছেন। কি বলছেন? বলছে হে পুত্রগণ। কি বলছেন? যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্র সুখ ভোগের জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজনই নেই। আছে প্রয়োজন? আপনি একটা ছোটবেলা থেকে চিন্তা করেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, বড় হলে কি যখন যুবক হয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, বাবা বিয়ে দেবে কি না? দেবে কি? দেবে, দেবে, নিশ্চিত তো দেবে। তা বিয়ে হওয়ার পরে কি আপনি সংসার করবেন, তা সংসার করার উদ্দেশ্য কি? সংসার করার উদ্দেশ্য কি? ইন্দ্রতৃপ্তি করা নাকি? এখানে বলছেন যে কি বলছেন? ভগবান ঋষভদেব তার পুত্রদের বলছেন ইন্দ্রতৃপ্তি বাসনা করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কি দরকার আছে? আপনার গৃহে আছেন কতদিন? আপনি আপনার গৃহে আছেন, কত বিঘা জমি আছে? 1 বিঘা জমি আছে বা 1.5 বিঘা জমি আছে। তো 1.5 বিঘা জমিতে আমি যে ধান চাষ করি, সবজি চাষ করি, অল এভরিথিং চাষ করি, তা আমি খাবো কি না? খাবো। তো খেলে আমি কি হব? আমার শরীর পুষ্ট হবে কি না? কি পুষ্ট হবে? হবে। তার
তার জন্য কেন আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে? অক্লান্ত পরিশ্রম করার দরকার আছে? আপনি এই জগতের মানুষ কি করেন? আমরা আজকে 5টা জিনিস শিখবো। কোটা আছে? প, ফ, ভ, ম আর হচ্ছে ব। 5টা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মানে কি? সবজি খাওয়া না, কিন্তু ব্যঞ্জন বর্ণ মানে শব্দ। প থেকে কি করতেছি আমরা? পরিশ্রম করতেছি। তো পরিশ্রম করতে করতে ফ থেকে কি হয়? ফ থেকে ফেনা বেরোচ্ছে। পরিশ্রম করতে করতে ফ আসতেছে, ঘাম বেরো যাচ্ছে, ফেনা যাকে বলা হয়। আর ফর পর কি আসে? ম। ম থেকে কি আসেছে? না, তার আগে তো ভ আসবে নাকি? ভ। ভ থেকে কি আসছে? এই যে ফ, প, ভ। ভ থেকে আসছে কি? ভয়। কি ভয়? আপনি এত সঞ্চয় কামাইয়েছেন, এখন চিন্তা করতেছেন। কি চিন্তা করতেছেন? কোথায় রাখবো? ব্যাংকে রাখবো? ব্যাংকে রাখলেও তো গ্যারান্টি নেই। সরকার না কোন সময় ইনকাম ট্যাক্সের বোঝা দিয়ে টানে নেয়। কে? ভয়। তারপরে কি আসবে? ম আসবে। মতে কি আসবে? মরণ আসবে। আর তার আগে কি ছিল? ব। হ্যাঁ, মর পর কি ব নাকি? আগে ব। তা ব থেকে কি হয়? আপনার ব এত মানে কি কয়? ব থেকে কি জানো? না, ব থেকে নাই, কি যেন মনে হচ্ছে না। না, ভ আর ভ আছে ব। ব থেকে মানে কি আমার মনে আসতেছে না। 5টা শব্দ 5টা ভাবে আপনাকে বিশ্লেষণ করতেছে। ঠিক আছে? 5টা শব্দ 5টা বিশ্লেষণ করতেছে। তা 5টাইতেও ভগবদ গীতার কয়টি বিষয় আলোচনা করেছেন? ভগবদ গীতা কয়টি বিষয় আলোচনা করছেন? 5টা বিষয় আলোচনা করছেন। ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম, জীব। 5টা বিষয় না? তা আজকে যে কথা বলা হয়েছে, আমরা যে ভোগ করতে চাচ্ছি, যে ভোগ করি, সে ভোগটা আসলেও আমরা পরিপূর্ণ না। এখন প্রশ্ন হতে পারে, তার মানে কি আমরা কি ভোগ করা বাদ দেব? কি ভোগ করা কি বাদ দেব? না, ভোগ করাটা জরুরি। কি জরুরি? যতটুকু প্রয়োজন। শিলা প্রভুপাদ বলছেন, বৈষ্ণব শ্লোকাবলী গ্রন্থ একটা আছে, গ্রন্থটা দেখেছেন? বৈষ্ণব শ্লোকাবলী আমাদের বুকস্টলে আছে। বৈষ্ণব শ্লোকাবলী গ্রন্থের মধ্যে লেখা আছেন, শিলা প্রভুপাদ বলছেন কি কয়? গোবর জলে আগুন হাসে। এটা একটা শ্লোক আছে সুন্দর। কি কয়? গোবর জলে আগুন হাসে। মানে কি? আগুন গোবরকে বলতেছে তুই জ্বলতেছিস আর আমি হাসতেছি। আগুন যখন গোবরে লাগে তখন কি হয়? দাউ দাউ করে জ্বলে। আর হাসি কিরকম? একদম সুন্দরভাবে হাসি না? তো ওইখানে শিলা প্রভুপাদ বলছেন যে খাওয়ার জন্য জীবন, না যে জীবন ধারণের জন্য খাওয়া? কোনটা? খাওয়ার জন্য জীবন, না জীবন ধারণের জন্য খাওয়া? কোনটা? জীবন ধারণের জন্য খাওয়া। তো যদি এ হয় যে জীবন ধারণের জন্য খাওয়া, তাহলে খাওয়ার জন্য তো আমরা পরিশ্রম করতেছি, জীবন ধারণের জন্য তো না। কি ঠিক কি না? আমরা খাওয়ার জন্য পরিশ্রম করতেছি না। আপনি এও সাধারণ একটা বিচার করেন তো, আপনি 3 বেলা কত কেজি চাল খেতে পারেন? কত কেজি চাল খেতে পারেন 3 বেলা? 250 গ্রাম, 250 বা 300 খেলেন। তাই 300 গ্রামের জন্য আপনি কত ঘন্টা পরিশ্রম করতেছেন? 8 ঘন্টা তো মাস্ট। আর পরিশ্রম করতেছেন কত?
14 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা। তা আপনি চিন্তা করেন, জীবন ধারণের জন্য তো খাচ্ছেন না, আপনি জীবন ধারণের জন্য তো পরিশ্রম করতেছেন না, আপনি পরিশ্রম করতেছেন কিসের জন্য? খাওয়ার জন্য। খাওয়ার মানে কি? যা আছে আরো লাগবে, ওটাই আমি সন্তুষ্ট না। আর এও দেখেন এখানে সেটা বলছেন যে বিবেকবান পুরুষেরা দুঃখের কারণ যে ইন্দ্রদাত বিষয় ভোগে তাতে আসক্ত হন না। আপনি যদি দুঃখের কারণ থেকে মুক্তি হতে চান, তাহলে আপনার ইন্দ্র ভোগের প্রতি যে আসক্তি সেটাকে পরিত্যাগ করতে হবে। আপনি তো চিন্তা করেন, আপনি 3 বেলায় যদি 250 গ্রাম চাল খান, মাসে কয় কেজি চাল লাগে? কয় কেজি চাল লাগে? হ্যাঁ, 7.5 কেজি। তা আপনি চিন্তা করেন তো, ওই 7.5 কেজি চালের দাম কত টাকা হতে পারে? বা 700 বা 800। হ্যাঁ, তো 800 টাকা হলে আমার মাস চলে যায়। আর সবজি তেল কেনার জন্য আরো 800 টাকা, 1600 টাকা নাকি? এখন চিন্তা করেন 1600 টাকা বাদেও আপনি যদি একটা সরকারি গভর্নমেন্টের চাকরি করেন বা কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি পান কত? 25,000, 30,000 বা অনেকে আছে 50,000ও পায়। যেমন আমার একটা গেস্ট আছে, উনি স্বর্ণকারের বিজনেস মানে দোকানে চাকরি করে, ওর মাসে হচ্ছে 1.5 লাখ টাকা পায়। 1.5 লাখ টাকা পাওয়ার পরেও কয় প্রভু আমার সংসারে কুলায় না। 1.5 লাখ টাকা মাসে পায়, ও কিন্তু স্বর্ণকারের দোকানে থাকে, ওর দোকান না কিন্তু। আর ওই দোকান কোথায়? বসুন্ধরা মার্কেটে। ঠিক আছে, কিন্তু খায় কি? ও খায় কিন্তু 3টা রুটি, এর বেশি খায় না। আমি গেছি যে আপনি এত টাকা খরচ করেন কোথায়? বাবু আমি নিজেও জানি নাকি আপনার কোনো কুদু কুদু খরচ হয়ে যায়। আমি গেছি ওসব বাদ দেন, ভগবান সেবা করেন। যা টাকা পাবেন ভগবানের সেবা লাগান। ঠিক আছে, দেখবেন আপনার লক্ষ্মী স্থির হয়ে যাবে, আর চঞ্চল হবে না। ঠিক আছে, ও তো এটাই বললাম, আপনি স্থির করেন, লক্ষ্মীকে স্থির করেন। কোথায় খরচ করেন? ভগবান সেবায় খরচ করেন। ঠিক আছে, ও কিন্তু ভগবান সেবা, ভগবানকেও প্রণাম করতো না, সেই ব্যক্তি ইদানিং ভগবান সেবা করতেছে। ঠিক আছে, দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে আমরা ভোগের প্রতি আসক্ত। তো বিবেকবান পুরুষ, আমরা যদি বিবেকবান ব্যক্তি হই, বিবেকবান মানে কি? মনুষ্যত্ব বলতে যদি আমাদের কোনো জ্ঞান থাকে। আমরা এই জন্য বারবার বলি না, কি বলি? তুমি বিবেকবান পুরুষ হও, তুমি মানুষের মতো মানুষ হও। এ কথা বলার অর্থ একটাই, আপনাকে বুদ্ধিমত্তা হতে হবে। বুদ্ধিমত্তা মানে কি? ইন্দ্র ভোগের বুদ্ধিমত্তা না, ইন্দ্রের বাসনাকে পরিত্যাগ করার জন্য সেটা বুদ্ধিমত্তা হতে হবে। আপনি যখন ইন্দ্রের বাসনা পরিত্যাগ করার বুদ্ধিমত্তা থাকবে, তখন আপনি যে এই জগতের দুঃখ পেলেও আপনার কাছে দুঃখ মনে হবে না। কেন? এর আগের শ্লোকে আমরা সেটা আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? এর আগের শ্লোকে বলছেন যে ব্রহ্মবিদ পুরুষেরা জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। এর আগের শ্লোকে 21 নম্বর শ্লোকে, 21 নম্বর শ্লোক কালকে ছিলাম, কালকে কে ছিলেন? হ্যাঁ, কালকে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কেন? আমরা যখন ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আকৃষ্ট হব, তখনই আমাদের সমস্যা হচ্ছে। আর আমি একটু আগে বলছি যে আমরা সব কিছু অটোমেটিক পাবো, স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সব পাবো, সময় অনুসারে পাবো, কিন্তু আপনাকে সেটা সেই অনুসারে চালিয়ে যেতে হবে এবং সেটাকে কি করতে হবে? ইন্দ্রিয় বাসনাকে বাড়ানো যাবে না, যা আছে সেটাই সন্তুষ্ট থেকে ওই অবস্থায় আমাকে ভগবান সেবা করে ভগবান ধামে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে প্রকৃত বিবেকবান। কেন এখানে আজকে সেটা বলছেন যে হে কুন্তীয়, এই ধরনের সুখভোগ আদি অনন্ত বিশিষ্ট, আপনি ইন্দ্রতৃপ্তি করে কখনো আসলে এর কুল কিনার খুঁজে পাবেন না। কেন? এটা হচ্ছে অনন্ত বিশিষ্ট। তাই
জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। কারা জ্ঞানী? আমরা যদি জ্ঞানী হতে চাই, আমরা তো সবাই জ্ঞানী। কি জ্ঞানী?